আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলাইহি ওয়াবারকাতুহু। এই নাশিদটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নামে চরম অতিরঞ্জন করা হয়েছে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরঙ্কুশ ক্ষমতা, যেমন সাহায্য করা, রোগ মুক্তি দেওয়া, হাশরের ময়দানে আশ্রয় দেওয়া, এগুলো সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধিত করা হয়েছে। এটি তাওহীদের মূল নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক এবং আবেগপূর্ণ শব্দের আড়ালে এতে স্পষ্ট শিরকি বাক্য ব্যবহার করা হয়েছে। সে গাইছে, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলাল্লাহ। এটি বড় শিরক। এটি তাওহীদুর রুবুবিয়্যার সাথে সরাসরি সাংঘর্ষিক। একমাত্র আল্লাহই মুমিনদের অভিভাবক ও সাহায্যকারী। সে গাইছে, হাশরের ওই কঠিন দিনে আমাকে লুকিয়ে তোমার তামানে ইয়া রাসূলাল্লাহ। এটিও বড় শিরক ও ভিত্তিহীন দাবি। হাশরের ময়দানে একমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। কোনো নবী বা ফেরেশতা কাউকে নিজ ক্ষমতায় আশ্রয় দিতে পারবেন না। সে গাইছে, সে রোগের শেফা তব নামেতে ইয়া রাসূলাল্লাহ। এটি বড় শিরক। শেফা বা আরোগ্য দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। কোন সৃষ্টির নামে রোগ মুক্তি চাওয়া স্পষ্ট শিরক। সে গাইছে, তুমি যে সাফায়াতকারী হাশরে ইয়া রাসূলাল্লাহ। কথাটি আংশিক সত্য হলেও যেভাবে উপস্থাপন করা হয়েছে তা বিভ্রান্তিকর। সাফায়াত কেবল আল্লাহর অনুমতি সাপেক্ষে হবে। নবীজি নিজ থেকে সবাইকে পার করে দেবেন, এমন ধারণা আল কোরআনের পরিপন্থী। এই নাশিদের দাবিগুলো পবিত্র কোরআনের আয়াতগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক। সূরা আল বাকারা আয়াত ১০৭-এ আল্লাহ বলেন, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই। সূরা আল ইনফিতার আয়াত ১৯-এ আল্লাহ বলেন, সেদিন কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখবে না এবং সেদিন চূড়ান্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। সূরা আশ শুআরা আয়াত ৮০-এ ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আর যখন আমি অসুস্থ হই তখন তিনি অর্থাৎ আল্লাহ আমাকে আরোগ্য দান করেন। সূরা আল বাকারা আয়াত ২৫৫-এ আল্লাহ বলেন, কে সে যে তাঁর অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এ ধরনের অতিরঞ্জন এবং ব্যক্তিপূজা থেকে উম্মতকে কঠোরভাবে সতর্ক করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৪৫-এ নবীজি বলেছেন, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন করো না, যেমনটি খ্রিস্টানরা মরিয়মের পুত্র ঈসাকে নিয়ে করেছিল। আমি কেবল তাঁর অর্থাৎ আল্লাহর বান্দা। সুতরাং তোমরা বলো, আল্লাহর বান্দা ও তার রাসূল। সহিহ বুখারী হাদিস নম্বর ২৭৫৩ এবং সহিহ মুসলিম হাদিস নম্বর ২০৪-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে মুহাম্মদের কন্যা ফাতিমা, আমার সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও, কিন্তু আল্লাহর শাস্তির হাত থেকে আমি তোমাকে একটুও রক্ষা করতে পারব না। এই নাশিদে
যে ধারণাগুলো দেওয়া হয়েছে তা ইসলামের তাওহীদের চেয়ে অন্যান্য ধর্মের দর্শনের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু অর্থাৎ ঈসা আলাইহিসসালাম তাদের পাপের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি পরকালে সবাইকে নিজ ক্ষমতায় পার করে দেবেন। হাসরে আমাকে আপনার কাপড়ে লুকিয়ে রাখবেন বা আপনার নামে শেফা, এই ধারণাগুলো মূলত খ্রিস্টানদের জিসাস সেভস অর্থাৎ যিশুই রক্ষাকারী দর্শনের সমতুল্য, যা তাওহীদের সম্পূর্ণ বিপরীত। সূরা আন-নাজম আয়াত ৩৮-এ আল্লাহ বলেন, কোনো বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না। আবেগের বশবর্তী হয়ে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে চূড়ান্ত সাহায্যকারী, আরোগ্যদাতা বা রক্ষাকারী মনে করে, তাদের পরিণতি সম্পর্কে উহিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে। সূরা আল মাইদা আয়াত ৭২-এ আল্লাহ বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান হল জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। সহিহ বুখারী হাদিস নম্বর ৪৪৯৭-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সমকক্ষ বা সাহায্যকারী বা রক্ষাকারী হিসেবে ডাকে, সে জাহান্নামে প্রবেশ করবে। ইসলাম কোনো রূপকথা, কবিতা বা সুর সর্বস্ব আবেগের ধর্ম নয়। ইসলাম হল নিখাত তাওহীদ এবং দলিলের ধর্ম। আমাদের সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সাহায্য, আরোগ্য, সন্তান, রিজিক এবং পরকালের মুক্তি, এগুলোর মালিক একমাত্র আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ রাসূল। তার প্রতি আমাদের ভালোবাসা হবে তার আনিত দ্বীন অর্থাৎ কোরআন ও সুন্নাহ পালনের মাধ্যমে, তাকে আল্লাহর ক্ষমতায় বসিয়ে বা দেবত্ব আরোপ করে নয়। কিছু মানুষ সুন্দর সুর, ইমোশনাল মিউজিক এবং ভিডিওগ্রাফি ব্যবহার করে সাধারণ মুসলিমদের আবেগকে পুঁজি করছে। এই ধরনের গজল শুনে মনে হতে পারে এতে নবীজির প্রশংসা করা হচ্ছে, কিন্তু বাস্তবে এর মাধ্যমে সবচেয়ে বড় গুনাহ শিরক মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিস অনুসারে এই নাশিদের বক্তব্য বড় শিরক এবং স্পষ্ট অতিরঞ্জনে ভরপুর। এটি সম্পূর্ণরূপে বাতিল এবং তাওহীদের সাথে সাংঘর্ষিক। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, কোনো আলেম, পীর বা মাযহাবের মতামতের ভিত্তিতে নয়। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহই হলেন একমাত্র রক্ষাকর্তা।